এই দুনিয়ায় নারী আর পুরুষ দুজনেই কষ্ট পায়, কিন্তু কষ্টের ভাষা আলাদা। নারী কাঁদে নীরবে, পুরুষ কাঁদে ভেতরে। নারীকে বলা হয় সহ্য করো, তুমি নারী। পুরুষকে বলা হয় কাঁদবে না, তুমি পুরুষ। কিন্তু আল্লাহ কখনো বলেননি নারী হলে কম কাঁদো বা পুরুষ হলে অনুভূতিহীন হও। আল্লাহ শুধু বলেছেন, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এই স্ক্রিপ্ট তাদের জন্য যে নারী মনে করে আল্লাহ তাকে ভুলে গেছেন, যে পুরুষ মনে করে তার কষ্ট বোঝার কেউ নেই। আজ আমরা দেখব আল্লাহর কাছে নারী ও পুরুষের মূল্য কোথায়, কষ্টে কে কিভাবে প্রিয় হয়, আর কেন আল্লাহ দুজনকেই আলাদা পথে ডাকেন। ১. আল্লাহ কি নারীকে দুর্বল করে বানিয়েছেন? সমাজ বলে নারী দুর্বল, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ সেই নারীকে সৃষ্টি করেছেন যার দোয়া দিয়ে একটা জাতি বদলে যায়, যার চোখের পানিতে আসমান কেঁপে ওঠে, যার ধৈর্যে জান্নাতের দরজা খুলে যায়। হজরত মারিয়াম আলাইহা সালাম একাকী, সমাজের চোখে অভিযুক্ত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত নারীদের একজন। হাজেরা আলাইহা সালাম মরুভূমিতে একা, কিন্তু তার দৌড় আজও ইবাদত। নারী দুর্বল নয়, নারী সংবেদনশীল, আর সংবেদনশীল হৃদয়ই আল্লাহর সবচেয়ে কাছের জায়গা। ২. পুরুষ কি সবসময় শক্ত হতে বাধ্য? একজন পুরুষকে ছোটবেলা থেকে শেখানো হয়, কাঁদিস না, ভেঙে পড়িস না, তুই পুরুষ। কিন্তু নবী কেঁদেছেন, উহুদের শহীদদের দেখে কেঁদেছেন, ছেলের কবরের পাশে দাঁড়িয়ে চোখ ভিজিয়েছেন। তাহলে কাঁদা কি দুর্বলতা? না, কাঁদা হল হৃদয়ের নরম থাকা। পুরুষের কষ্ট সবচেয়ে নীরব, কারণ সে জানে তার ভেঙে পড়া মানে পুরো পরিবার ভেঙে পড়া। আল্লাহ এই নীরব কষ্টগুলোও দেখেন। ৩. আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড কি? আল্লাহ বলেননি পুরুষ বেশি মর্যাদাবান বা নারী কম মর্যাদাবান। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে তাকওয়াবান। নারী হলে সমস্যা না, পুরুষ হলে বিশেষ সুবিধা না। হৃদয় কতটা আল্লাহকে ভয় করে এইটাই আসল। অনেক নারী যাদের নাম কেউ জানে না, কিন্তু আসমানে তাদের দোয়া পরিচিত। অনেক পুরুষ যাদের চেহারা কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাদের দায়িত্ব পালনে খুশি। ৪. নারী যখন ভেঙে পড়ে। একজন নারী ভেঙে পড়ে তখন যখন স্বামী বোঝে না, পরিবার সম্মান দেয় না, সমাজ আঙুল তোলে, দোয়া করেও উত্তর পায় না মনে হয়। সে ভাবে, আমি কি আল্লাহর কাছে গুরুত্বহীন? না, ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন, কারণ নারী যখন কাঁদে সে পূর্ণ হৃদয় দিয়ে কাঁদে, আর আল্লাহ পূর্ণ হৃদয়ের কান্না ফিরিয়ে দেন না। ৫. পুরুষ যখন ভেঙে পড়ে। পুরুষ ভেঙে পড়ে চুপচাপ, রাতে সবাই ঘুমালে, নামাজের সিজদায় বা একা বসে থাকা অবস্থায়। সে কাউকে বলে না, কারণ সে জানে তার কাঁধেই সবার ভর। আল্লাহ বলেন, তুমি যদি মানুষের কাছে দুর্বল না হও, আমার কাছে দুর্বল হও, আমি যথেষ্ট। পুরুষের সেই নিঃশব্দ দোয়া আল্লাহ সবচেয়ে আগে শোনেন। ৬. আল্লাহ কেন নারী ও পুরুষকে আলাদা পরীক্ষা দেন? কারণ দায়িত্ব আলাদা, ক্ষমতা আলাদা, সহ্য করার ধরন আলাদা। নারীকে দেওয়া হয় সহ্য, মমতা, ধৈর্য। পুরুষকে দেওয়া হয় দায়িত্ব, নেতৃত্ব, রক্ষা। কিন্তু পুরস্কার এক, আল্লাহর সন্তুষ্টি। হে নারী, তুমি অবহেলিত নও, তুমি আল্লাহর পরিকল্পনার অংশ। হে পুরুষ, তোমার নীরব কষ্ট অদৃশ্য নয়, আল্লাহ সব হিসাব রাখছেন। এই দুনিয়া না বুঝলেও আখেরাত অবশ্যই বুঝবে। এই যুগে সবচেয়ে বেশি যেটা হারিয়ে যাচ্ছে, লজ্জা। আর সবচেয়ে বেশি যেটা ভুলে যাওয়া হচ্ছে, তাকওয়া। মানুষ আজ ভাবে লজ্জা মানে দুর্বলতা, তাকওয়া মানে পিছিয়ে থাকা। কিন্তু আল্লাহর কাছে ঠিক উল্টো। নারীর লজ্জা আল্লাহর কাছে অলংকার, পুরুষের তাকওয়া আল্লাহর কাছে মুকুট। এই পাঠে আমরা বুঝব কেন আল্লাহ নারীর লজ্জাকে এত সম্মান দিয়েছেন, আর কেন পুরুষের তাকওয়াকে বানিয়েছেন তার আসল পরিচয়। ১. লজ্জা নারীর শক্তি, দুর্বলতা নয়। সমাজ নারীকে শেখায়, বোল্ড হও, সবকিছু দেখাতে শিখো। লজ্জা এখন পুরনো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। যে জিনিস ঈমানের অংশ তা কিভাবে দুর্বলতা হয়? লজ্জাশীল নারী মানে সে নিজেকে আল্লাহ আমানত মনে করে। সে জানে, আমার দেহ, আমার চোখ, আমার কথা
সব আল্লাহ দেখছেন। লজ্জা নারীকে ছোট করে না, লজ্জা নারীকে উঁচু করে। 2 যে নারী নিজেকে আল্লাহর জন্যে ঢেকে রাখে, যে নারী ফ্যাশনের জন্যে নয়, আল্লাহর জন্যে নিজেকে ঢাকে, মানুষের প্রশংসার জন্যে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যে চলাফেরা করে, নজর কাটতে নয়, নজর বাঁচাতে চায়, সে হয়তো দুনিয়াতে ট্রেন্ডি না, কিন্তু আসমানে সে সম্মানিত। মানুষ হাসে, কিন্তু ফেরেশতারা দোয়া করে। পুরুষের তাকওয়া কি? তাকওয়া মানে শুধু দাড়ি নয়, তাকওয়া মানে শুধু মসজিদে যাওয়া নয়, তাকওয়া মানে চোখ নিচু রাখা, হারাম থেকে নিজেকে বাঁচানো, ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায় না করা, রাগ থাকা সত্ত্বেও জুলুম না করা। একজন পুরুষ যখন তাকওয়াবান হয়, সে শুধু নিজেকে না, পুরো পরিবারকে জান্নাতের পথে নেয়। চোখের গুনাহ পুরুষের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ প্রথমে কাকে বলেছেন চোখ নিচু রাখতে? পুরুষকে। কারণ পুরুষের চোখের গুনাহ পুরো সমাজ নষ্ট করতে পারে। একজন তাকওয়াবান পুরুষ যে নারীকে দেখে তাকে সম্মান করে, শরীর দেখে না, চরিত্র দেখে, সুযোগ পেলেও সীমা লঙ্ঘন করে না, এই পুরুষ আল্লাহর কাছে খুব প্রিয়। যখন লজ্জাশীল নারী অবহেলিত হয়, অনেক নারী বলে, লজ্জা করে লাভ কি, শেষে তো ঠকতেই হয়। হ্যাঁ, দুনিয়া হয়তো ঠকায়, কিন্তু আল্লাহ কখনো ঠকান না। লজ্জার বদলে আল্লাহ দেন সম্মান, নিরাপত্তা, হৃদয়ের প্রশান্তি, যা দুনিয়ার কোনো ফ্যাশন দিতে পারে না। যখন তাকওয়াবান পুরুষ একা হয়ে যায়, তাকওয়াবান পুরুষকে আজ বলা হয় বোরিং, ব্যাকডেটেড, ওভার রিলিজিয়াস। সে একা হয়ে যায়, বন্ধু কমে যায়, কিন্তু আল্লাহ বলেন, যদি তুমি আমার জন্যে একা হও, আমি তোমার জন্যে পুরো দুনিয়াকে তুচ্ছ করে দেব। এই একাকিত্বই একদিন তার সবচেয়ে বড় সম্মান হবে। নারী ও পুরুষ দুজনের পরীক্ষাই আলাদা। নারীর পরীক্ষা, সে কতটা নিজেকে সংরক্ষণ করতে পারে, আবেগকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে, কষ্টে কতটা ধৈর্য ধরে। পুরুষের পরীক্ষা, শক্তি পেয়ে কতটা সংযম রাখে, নেতৃত্ব পেয়ে কতটা ইনসাফ করে, চোখ ও নফসকে কতটা নিয়ন্ত্রণে রাখে। কিন্তু ফলাফল এক, আল্লাহর সন্তুষ্টি। হে বোন, তোমার লজ্জা তোমার দুর্বলতা নয়, এটা তোমার ঢাল। হে ভাই, তোমার তাকওয়া তোমার সীমাবদ্ধতা নয়, এটা তোমার পরিচয়। যে সমাজ আজ হাসে, সেই সমাজই কাল বুঝবে, আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ হারাতে পারে না। মানুষ ভাবে, যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবন সহজ হবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তার জীবনই হয় সবচেয়ে ভারী। কারণ আল্লাহ আরাম দিয়ে মানুষ বানান না, আল্লাহ কষ্ট দিয়ে মানুষ গড়ে তোলেন। এই কষ্টে নারীর জন্য আছে ধৈর্য, পুরুষের জন্য আছে দায়িত্ব। 1 ধৈর্য, নারীর নীরব ইবাদত। নারীর ধৈর্য সবচেয়ে নীরব। সে কাঁদে, কিন্তু অভিযোগ করে না, ভাঙে, কিন্তু ভেঙে দেয় না, কষ্ট পায়, কিন্তু পরিবার ছাড়ে না। অনেক নারী সারাদিন হাসে, কিন্তু রাতে জায়নামাজ ভিজে যায়। এই ধৈর্য আল্লাহর কাছে ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল আলো, আর নারী সেই আলো যে অন্ধকার সংসারেও আলো জ্বালায়। 2 ধৈর্য মানে চুপ থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে সব সহ্য করা। না, ধৈর্য মানে হারাম পথে না যাওয়া, রাগে সীমা না ছাড়ানো, কষ্টে আল্লাহর ওপর ভরসা রাখা। একজন ধৈর্যশীল নারী জানে, আমার বিচার মানুষ করবে না, আমার বিচার আল্লাহ করবেন। 3 পুরুষের দায়িত্ব, সবচেয়ে ভারী আমানত। একজন পুরুষ জন্ম নেয় দায়িত্ব নিয়ে। সে চায় বা না চায়, তার কাঁধে উঠে যায় পরিবার, সম্মান, নিরাপত্তা, রিজিক। পুরুষ যখন ক্লান্ত হয়, সে বিশ্রাম পায় না, সে শুধু আরও শক্ত হয়। এই দায়িত্ব কোনো শাস্তি নয়, এটা আল্লাহর দেওয়া আমানত। দায়িত্ব পালনে ব্যর্থ হলে কি হয়? একজন পুরুষ যদি দায়িত্ব এড়িয়ে চলে, অন্যায় করে ক্ষমতা দেখায়, পরিবারকে অবহেলা করে, তাহলে সে শুধু মানুষকে না, আল্লাহকেও জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 5 পুরুষ যখন ক্লান্ত হয়ে পড়ে,
পুরুষ ক্লান্ত হয় ব্যর্থতা নিয়ে, সংসারের চাপ নিয়ে, নিজের স্বপ্ন ভেঙে যাওয়া নিয়ে। কিন্তু সে বলে না, সে জানে তার দুর্বলতা দেখলে অনেকে ভেঙে পড়বে। আল্লাহ এই নীরবতা দেখেন। রাতে সে যখন একা বলে, হে আল্লাহ, আমি পারছি না, সেখান থেকেই শুরু হয় সাহায্য। 6 কষ্ট কেন আলাদা আলাদা? কারণ আল্লাহ জানেন কার হৃদয়ে কতটা ভার নিতে পারে। নারীকে দেন আবেগের কষ্ট, যাতে সে মমতাময়ী হয়। পুরুষকে দেন দায়িত্বের কষ্ট, যাতে সে রক্ষাকারী হয়। দুজনকেই দেন কষ্ট, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। 7 ধৈর্য ও দায়িত্বের পুরস্কার। নারীর ধৈর্যের পুরস্কার, অন্তরের শান্তি, সম্মান, জান্নাতে বিশেষ মর্যাদা। পুরুষের দায়িত্বের পুরস্কার, আল্লাহর সাহায্য, দোয়ার কবুলিয়ত, আখিরাতে হিসাব সহজ হওয়া। যা দুনিয়াতে দেখা যায় না, আখিরাতে সব প্রকাশ পাবে। হে বোন, তোমার ধৈর্য বৃথা নয়। হে ভাই, তোমার দায়িত্ব অবহেলিত নয়। আল্লাহ এমন কোনো কষ্ট দেন না যার ভেতরে রহমত লুকানো নেই। আজ তুমি ভাঙছ, কারণ আল্লাহ তোমাকে আরও শক্ত করে তুলছেন। এই দুনিয়ায় এমন কিছু কান্না আছে যা শব্দ করে না, কিন্তু আসমান কাঁপায়। মানুষ ভাবে কান্না দুর্বলতার চিহ্ন, কিন্তু আল্লাহর কাছে কিছু কান্নাই সবচেয়ে শক্তিশালী ইবাদত। এই পার্টে আমরা বুঝব নারীর দোয়া কেন এত দ্রুত ওঠে আসমানে, আর পুরুষের নীরব কান্না কেন আল্লাহ ফিরিয়ে দেন না। 1 নারীর দোয়া, নিঃশব্দ শক্তি। একজন নারীর দোয়া অনেক সময় কারো নজরে পড়ে না, মঞ্চে বলা হয় না, হাত তুলে করা হয় না। সে দোয়া করে রান্না করতে করতে, সন্তানের ঘুমের পাশে বসে, চোখের পানি মুছতে মুছতে। এই দোয়াগুলো এই সবচেয়ে খাঁটি, কারণ সেখানে নাটক নেই, শুধু প্রয়োজন আছে। 2 কেন নারীর দোয়া এত প্রভাবশালী? কারণ নারীর দোয়াতে থাকে মমতা, ত্যাগ, নিঃস্বার্থতা। একজন মা যখন বলে, হে আল্লাহ, আমার সন্তানকে বাঁচাও, তখন সে নিজের কথা ভুলে যায়। এই ভুলে যাওয়াটাই দোয়াকে আসমানে তুলে দেয়। 3 দোয়া কবুল না হলে কি? অনেক নারী ভাবে, আমি তো এত দোয়া করি, কিছুই বদলায় না কেন? মনে রেখো, দোয়া কখনো নষ্ট হয় না। আল্লাহ 3 ভাবে জবাব দেন। সঙ্গে সঙ্গে দেন, বিপদ সরিয়ে দেন, আখেরাতে জমা রাখেন। যেটা তুমি দেখতে পাচ্ছ না, আল্লাহ সেটাই সবচেয়ে বড় করে দিচ্ছেন। 4 পুরুষের কান্না, সবচেয়ে নীরব। পুরুষ কাঁদে অন্ধকারে, সিজদায়, একা বসে। সে কারো সামনে কাঁদে না, কারণ সে জানে তার কান্না দেখলে কেউ ভেঙে পড়বে। এই কান্না ভণ্ডামি নয়, এই কান্না প্রয়োজন। 5 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পুরুষের কান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন নামাজে, দোয়ায়, উম্মতের কথা ভেবে। তার বুক থেকে এমন শব্দ আসত যেন হাঁড়িতে পানি ফুটছে। তাহলে কাঁদা দুর্বলতা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদতেন? পুরুষের কান্না তার ঈমানের প্রমাণ। 6 যে কান্না আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন একাকিত্বের কান্না, অনুতপ্ত হৃদয়ের কান্না, অসহায়তার কান্না। যে কান্নায় বলা হয়, হে আল্লাহ, আমি পারছি না, সেই কান্না কখনো ফেরত যায় না। 7 নারী ও পুরুষ দুজনের দোয়াই আলাদা। নারীর দোয়া আবেগ ভরা, গভীর, বিস্তৃত। পুরুষের দোয়া সংক্ষিপ্ত, ভাঙা, সত্য। কিন্তু দুটোই আল্লাহ শোনেন, কারণ দুটোই হৃদয় থেকে আসে। 8 দোয়া ও কান্নার পর যা আসে। দোয়ার পর আসে সবর, কান্নার পর আসে শান্তি। সব উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু সব উত্তর ঠিক সময়ে আসে। হে বোন, তোমার দোয়া তুচ্ছ নয়। হে ভাই, তোমার কান্না লজ্জার নয়। আল্লাহ কখনো ভাঙা হৃদয়কে উপেক্ষা করেন না। যে কান্না তুমি মানুষকে দেখাও না, সেই কান্নার হিসেব আসমানে সবচেয়ে পরিষ্কার। এই দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন, আমার কষ্টের শেষ কোথায়? নারী ভাবে, এত সহ্য করলাম, এর প্রতিদান কি? পুরুষ ভাবে, এত দায়িত্ব নিলাম,
শেষে কি পাব? আল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর রেখেছেন জান্নাতে। জান্নাত শুধু পুরস্কার না, জান্নাত হল সেই জায়গা যেখানে কোনো চোখের পানি অবমূল্যায়িত হবে না। জান্নাতে নারী ও পুরুষ সমান নাকি আলাদা? অনেকে ভাবে পুরুষ বুঝি বেশি পাবে, নারী কম পাবে। আল্লাহ বলেন, আমি তোমাদের কারো আমলই নষ্ট করি না, নারী হোক বা পুরুষ। জান্নাতে আলাদা হবে না পরিচয়, আলাদা হবে আমল। যে যত বেশি আল্লাহর জন্য সহ্য করেছে, যে যত বেশি নিজেকে সংযত রেখেছে, সে তত বেশি কাছে থাকবে। জান্নাতে নারীর মর্যাদা। এই দুনিয়ায় নারী অবহেলিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, অবমূল্যায়িত হয়েছে। কিন্তু জান্নাতে নারী হবে সম্মানিত, নিরাপদ, চিরশান্তিতে। যে নারী লজ্জা রক্ষা করেছে, ধৈর্য ধরেছে, কষ্টে আল্লাহকে আঁকড়ে ধরেছে, তার জন্য জান্নাত অপেক্ষা করছে অলংকার নিয়ে। যে নারী জান্নাতে আলাদা মর্যাদা পাবে। যে মা সন্তানের জন্য নিজেকে ভুলে গেছে, যে স্ত্রী স্বামীর কষ্টে পাশে দাঁড়িয়েছে, যে কন্যা নিজের ঈমান বাঁচাতে সমাজের বিরুদ্ধে গেছে। এই নারীদের নাম দুনিয়ায় লেখা হয়নি, কিন্তু আসমানে লেখা আছে। জান্নাতে পুরুষের মর্যাদা। এই দুনিয়ায় পুরুষ দায়িত্বে চাপা পড়েছে, অনুভূতি লুকিয়েছে, নিজের কষ্ট চেপে গেছে। জান্নাতে আর তাকে শক্ত হতে হবে না। যে পুরুষ পরিবারকে হালাল খাওয়াতে লড়েছে, চোখ ও নাফস সংযত রেখেছে, ক্ষমতা পেয়েও জুলুম করেনি, তার জন্য জান্নাতে থাকবে বিশ্রাম, সম্মান আর প্রশান্তি। জান্নাতে যে পুরুষ আলাদা মর্যাদা পাবে, যে বাবা দায়িত্ব থেকে পালায়নি, যে স্বামী ইনসাফ করেছে, যে ভাই নারীর সম্মান রক্ষা করেছে। এই পুরুষদের জন্য জান্নাত শুধু বাসস্থান না, সম্মান। জান্নাতে কষ্টের কোনো স্মৃতি থাকবে না। আল্লাহ এত দয়ালু যে একবার জান্নাতে ঢুকে গেলে সব কষ্ট এমনভাবে মুছে যাবে যেন কখনো ছিলই না। এক ফোঁটা জান্নাতের সুখ দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেবে। জান্নাতে দেখা হবে আবার। এই দুনিয়ায় অনেক সম্পর্ক ভেঙেছে, অনেক মানুষ হারিয়েছে, অনেক কথা অপূর্ণ রয়ে গেছে। জান্নাতে কেউ হারাবে না, কেউ কাঁদবে না, কেউ অভিযোগ করবে না। যারা আল্লাহর জন্য সহ্য করেছে তারা আল্লাহর সামনে আবার মিলবে। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার প্রাসাদ নয়, বাগান নয়, নিয়ামত নয়। সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি। যেদিন আল্লাহ বলবেন, আমি তোমার উপর সন্তুষ্ট, সেদিন আর কিছুই দরকার হবে না। হে বোন, তোমার কষ্ট বৃথা যাবে না। হে ভাই, তোমার দায়িত্ব অবহেলিত হবে না। এই দুনিয়া বিচার করতে না পারলেও আখেরাত ঠিকই করবে। আজ যদি কষ্টে থাকো, তার মানে আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য তৈরি করছেন। সমাপ্তি। এই 5টি পার্টের প্রতিটা কথা যদি একজন নারী বা একজন পুরুষের হৃদয়ে সামান্য শান্তি এনে দেয়, তাহলেই এই স্ক্রিপ্ট সফল। এই দুনিয়ায় নারী আর পুরুষ দুজনেই কষ্ট পায়, কিন্তু কষ্টের ভাষা আলাদা। নারী কাঁদে নীরবে, পুরুষ কাঁদে ভেতরে। নারীকে বলা হয় সহ্য করো, তুমি নারী। পুরুষকে বলা হয় কাঁদবে না, তুমি পুরুষ। কিন্তু আল্লাহ কখনো বলেননি নারী হলে কম কাঁদো বা পুরুষ হলে অনুভূতিহীন হও। আল্লাহ শুধু বলেছেন, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এই স্ক্রিপ্ট তাদের জন্য যে নারী মনে করে আল্লাহ তাকে ভুলে গেছেন, যে পুরুষ মনে করে তার কষ্ট বোঝার কেউ নেই। আজ আমরা দেখব আল্লাহর কাছে নারী ও পুরুষের মূল্য কোথায়, কষ্টে কে কিভাবে প্রিয় হয়, আর কেন আল্লাহ দুজনকেই আলাদা পথে ডাকেন। 1. আল্লাহ কি নারীকে দুর্বল করে বানিয়েছেন? সমাজ বলে নারী দুর্বল, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ সেই নারীকে সৃষ্টি করেছেন যার দোয়া দিয়ে একটা জাতি বদলে যায়, যার চোখের পানিতে আসমান কেঁপে ওঠে, যার ধৈর্যে জান্নাতের দরজা খুলে যায়। হজরত মারিয়াম আলাইহা সালাম একাকী, সমাজের চোখে অভিযুক্ত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত নারীদের একজন। হাজেরা আলাইহা সালাম মরুভূমিতে একা, কিন্তু তার দৌড় আজও ইবাদত। নারী দুর্বল নয়, নারী সংবেদনশীল, আর সংবেদনশীল হৃদয়ই আল্লাহর সবচেয়ে কাছের জায়গা। 2. পুরুষ কি সবসময় শক্ত হতে বাধ্য? একজন পুরুষকে ছোটবেলা থেকে শেখানো হয়, কাঁদিস না, ভেঙে পড়িস না, তুই পুরুষ।
কিন্তু নবী কেঁদেছেন, উহুদের শহীদদের দেখে কেঁদেছেন, ছেলের কবরের পাশে দাঁড়িয়ে চোখ ভিজিয়েছেন। তাহলে কাঁদা কি দুর্বলতা? না, কাঁদা হল হৃদয়ের নরম থাকা। পুরুষের কষ্ট সবচেয়ে নীরব, কারণ সে জানে তার ভেঙে পড়া মানে পুরো পরিবার ভেঙে পড়া। আল্লাহ এই নীরব কষ্টগুলোও দেখেন। ৩. আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড কি? আল্লাহ বলেননি পুরুষ বেশি মর্যাদাবান বা নারী কম মর্যাদাবান। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে তাকওয়াবান। নারী হলে সমস্যা না, পুরুষ হলে বিশেষ সুবিধা না। হৃদয় কতটা আল্লাহকে ভয় করে এইটাই আসল। অনেক নারী যাদের নাম কেউ জানে না, কিন্তু আসমানে তাদের দোয়া পরিচিত। অনেক পুরুষ যাদের চেহারা কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাদের দায়িত্ব পালনে খুশি। ৪. নারী যখন ভেঙে পড়ে। একজন নারী ভেঙে পড়ে তখন যখন স্বামী বোঝে না, পরিবার সম্মান দেয় না, সমাজ আঙুল তোলে, দোয়া করেও উত্তর পায় না মনে হয়। সে ভাবে, আমি কি আল্লাহর কাছে গুরুত্বহীন? না, ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। কারণ নারী যখন কাঁদে সে পূর্ণ হৃদয় দিয়ে কাঁদে, আর আল্লাহ পূর্ণ হৃদয়ের কান্না ফিরিয়ে দেন না। ৫. পুরুষ যখন ভেঙে পড়ে। পুরুষ ভেঙে পড়ে চুপচাপ, রাতে সবাই ঘুমালে, নামাজের সিজদায় বা একা বসে থাকা অবস্থায়। সে কাউকে বলে না, কারণ সে জানে তার কাঁধেই সবার ভর। আল্লাহ বলেন, তুমি যদি মানুষের কাছে দুর্বল না হও, আমার কাছে দুর্বল হও, আমি যথেষ্ট। পুরুষের সেই নিঃশব্দ দোয়া আল্লাহ সবচেয়ে আগে শোনেন। ৬. আল্লাহ কেন নারী ও পুরুষকে আলাদা পরীক্ষা দেন? কারণ দায়িত্ব আলাদা, ক্ষমতা আলাদা, সহ্য করার ধরন আলাদা। নারীকে দেওয়া হয় সহ্য, মমতা, ধৈর্য। পুরুষকে দেওয়া হয় দায়িত্ব, নেতৃত্ব, রক্ষা। কিন্তু পুরস্কার এক, আল্লাহর সন্তুষ্টি। হে নারী, তুমি অবহেলিত নও, তুমি আল্লাহর পরিকল্পনার অংশ। হে পুরুষ, তোমার নীরব কষ্ট অদৃশ্য নয়, আল্লাহ সব হিসাব রাখছেন। এই দুনিয়া না বুঝলেও আখেরাত অবশ্যই বুঝবে। এই যুগে সবচেয়ে বেশি যেটা হারিয়ে যাচ্ছে লজ্জা, আর সবচেয়ে বেশি যেটা ভুলে যাওয়া হচ্ছে তাকওয়া। মানুষ আজ ভাবে লজ্জা মানে দুর্বলতা, তাকওয়া মানে পিছিয়ে থাকা। কিন্তু আল্লাহর কাছে ঠিক উল্টো। নারীর লজ্জা আল্লাহর কাছে অলংকার, পুরুষের তাকওয়া আল্লাহর কাছে মুকুট। এই পাঠে আমরা বুঝব কেন আল্লাহ নারীর লজ্জাকে এত সম্মান দিয়েছেন, আর কেন পুরুষের তাকওয়াকে বানিয়েছেন তার আসল পরিচয়। ১. লজ্জা নারীর শক্তি, দুর্বলতা নয়। সমাজ নারীকে শেখায় বোল্ড হও, সব কিছু দেখাতে শিখো। লজ্জা এখন পুরনো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ঈমানের অংশ। যে জিনিস ঈমানের অংশ তা কিভাবে দুর্বলতা হয়? লজ্জাশীল নারী মানে সে নিজেকে আল্লাহ আমানত মনে করে। সে জানে আমার দেহ, আমার চোখ, আমার কথা সব আল্লাহ দেখছেন। লজ্জা নারীকে ছোট করে না, লজ্জা নারীকে উঁচু করে। ২. যে নারী নিজেকে আল্লাহর জন্যে ঢেকে রাখে। যে নারী ফ্যাশনের জন্যে নয়, আল্লাহর জন্যে নিজেকে ঢাকে, মানুষের প্রশংসার জন্যে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যে চলাফেরা করে, নজর কাটতে নয়, নজর বাঁচাতে চায়, সে হয়তো দুনিয়াতে ট্রেন্ডি না, কিন্তু আসমানে সে সম্মানিত। মানুষ হাসে, কিন্তু ফেরেশতারা দোয়া করে। পুরুষের তাকওয়া কি? তাকওয়া মানে শুধু দাড়ি নয়, তাকওয়া মানে শুধু মসজিদে যাওয়া নয়। তাকওয়া মানে চোখ নিচু রাখা, হারাম থেকে নিজেকে বাঁচানো, ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায় না করা, রাগ থাকা সত্ত্বেও জুলুম না করা। একজন পুরুষ যখন তাকওয়াবান হয়, সে শুধু নিজেকে না, পুরো পরিবারকে জান্নাতের পথে নেয়। চোখের গুনাহ পুরুষের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ প্রথমে কাকে বলেছেন চোখ নিচু রাখতে? পুরুষকে, কারণ পুরুষের চোখের গুনাহ পুরো সমাজ নষ্ট করতে পারে। একজন তাকওয়াবান পুরুষ যে নারীকে দেখে তাকে সম্মান করে, শরীর দেখে না, চরিত্র দেখে, সুযোগ পেলেও সীমা লঙ্ঘন করে না। এই পুরুষ আল্লাহর কাছে খুব প্রিয়। যখন লজ্জাশীল নারী অবহেলিত হয়, অনেক নারী বলে লজ্জা করে লাভ কি, শেষে তো ঠকতেই হয়। হ্যাঁ, দুনিয়া হয়তো ঠকায়,
কিন্তু আল্লাহ কখনো ঠকান না। লজ্জার বদলে আল্লাহ দেন সম্মান, নিরাপত্তা, হৃদয়ের প্রশান্তি, যা দুনিয়ার কোনো ফ্যাশন দিতে পারে না। যখন তাকওয়াবান পুরুষ একা হয়ে যায়, তাকওয়াবান পুরুষকে আজ বলা হয় বোরিং, ব্যাকডেটেড, ওভার রিলিজিয়াস। সে একা হয়ে যায়, বন্ধু কমে যায়। কিন্তু আল্লাহ বলেন, যদি তুমি আমার জন্যে একা হও, আমি তোমার জন্যে পুরো দুনিয়াকে তুচ্ছ করে দেব। এই একাকিত্বই একদিন তার সবচেয়ে বড় সম্মান হবে। নারী ও পুরুষ দুজনের পরীক্ষাই আলাদা। নারীর পরীক্ষা, সে কতটা নিজেকে সংরক্ষণ করতে পারে, আবেগকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে, কষ্টে কতটা ধৈর্য ধরে। পুরুষের পরীক্ষা, শক্তি পেয়ে কতটা সংযম রাখে, নেতৃত্ব পেয়ে কতটা ইনসাফ করে, চোখ ও নফসকে কতটা নিয়ন্ত্রণে রাখে। কিন্তু ফলাফল এক, আল্লাহর সন্তুষ্টি। হে বোন, তোমার লজ্জা তোমার দুর্বলতা নয়, এটা তোমার ঢাল। হে ভাই, তোমার তাকওয়া তোমার সীমাবদ্ধতা নয়, এটা তোমার পরিচয়। যে সমাজ আজ হাসে, সেই সমাজই কাল বুঝবে আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ হারাতে পারে না। মানুষ ভাবে, যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবন সহজ হবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তার জীবনই হয় সবচেয়ে ভারী। কারণ আল্লাহ আরাম দিয়ে মানুষ বানান না, আল্লাহ কষ্ট দিয়ে মানুষ গড়ে তোলেন। এই কষ্টে নারীর জন্য আছে ধৈর্য, পুরুষের জন্য আছে দায়িত্ব। এক, ধৈর্য, নারীর নীরব ইবাদত। নারীর ধৈর্য সবচেয়ে নীরব। সে কাঁদে কিন্তু অভিযোগ করে না, ভাঙে কিন্তু ভেঙে দেয় না, কষ্ট পায় কিন্তু পরিবার ছাড়ে না। অনেক নারী সারাদিন হাসে কিন্তু রাতে জায়নামাজ ভিজে যায়। এই ধৈর্য আল্লাহর কাছে ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল আলো, আর নারী সেই আলো যে অন্ধকার সংসারেও আলো জ্বালায়। দুই, ধৈর্য মানে চুপ থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে সব সহ্য করা। না, ধৈর্য মানে হারাম পথে না যাওয়া, রাগে সীমা না ছাড়ানো, কষ্টে আল্লাহর উপর ভরসা রাখা। একজন ধৈর্যশীল নারী জানে, আমার বিচার মানুষ করবে না, আমার বিচার আল্লাহ করবেন। তিন, পুরুষের দায়িত্ব, সবচেয়ে ভারী আমানত। একজন পুরুষ জন্ম নেয় দায়িত্ব নিয়ে। সে চায় বা না চায়, তার কাঁধে উঠে যায় পরিবার, সম্মান, নিরাপত্তা, রিজিক। পুরুষ যখন ক্লান্ত হয়, সে বিশ্রাম পায় না, সে শুধু আরও শক্ত হয়। এই দায়িত্ব কোনো শাস্তি নয়, এটা আল্লাহর দেওয়া আমানত। দায়িত্ব পালনে ব্যর্থ হলে কি হয়? একজন পুরুষ যদি দায়িত্ব এড়িয়ে চলে, অন্যায় করে ক্ষমতা দেখায়, পরিবারকে অবহেলা করে, তাহলে সে শুধু মানুষকে না, আল্লাহকেও জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পাঁচ, পুরুষ যখন ক্লান্ত হয়ে পড়ে। পুরুষ ক্লান্ত হয় ব্যর্থতা নিয়ে, সংসারের চাপ নিয়ে, নিজের স্বপ্ন ভেঙে যাওয়া নিয়ে। কিন্তু সে বলে না, সে জানে তার দুর্বলতা দেখলে অনেকে ভেঙে পড়বে। আল্লাহ এই নীরবতা দেখেন। রাতে সে যখন একা বলে, হে আল্লাহ, আমি পারছি না, সেখান থেকেই শুরু হয় সাহায্য। ছয়, কষ্ট কেন আলাদা আলাদা? কারণ আল্লাহ জানেন কার হৃদয়ে কতটা ভার নিতে পারে। নারীকে দেন আবেগের কষ্ট, যাতে সে মমতাময়ী হয়। পুরুষকে দেন দায়িত্বের কষ্ট, যাতে সে রক্ষাকারী হয়। দুজনকেই দেন কষ্ট, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। সাত, ধৈর্য ও দায়িত্বের পুরস্কার। নারীর ধৈর্যের পুরস্কার, অন্তরের শান্তি, সম্মান, জান্নাতে বিশেষ মর্যাদা। পুরুষের দায়িত্বের পুরস্কার, আল্লাহর সাহায্য, দোয়ার কবুলিয়ত, আখিরাতে হিসাব সহজ হওয়া। যা দুনিয়াতে দেখা যায় না, আখিরাতে সব প্রকাশ পাবে। হে বোন, তোমার ধৈর্য বৃথা নয়। হে ভাই, তোমার দায়িত্ব অবহেলিত নয়। আল্লাহ এমন কোনো কষ্ট দেন না, যার ভেতরে রহমত লুকানো নেই। আজ তুমি ভাঙছ, কারণ আল্লাহ তোমাকে আরও শক্ত করে তুলছেন। এই দুনিয়ায় এমন কিছু কান্না আছে যা শব্দ করে না, কিন্তু আসমান কাঁপায়। মানুষ ভাবে কান্না দুর্বলতার চিহ্ন, কিন্তু আল্লাহর কাছে কিছু কান্নাই সবচেয়ে শক্তিশালী ইবাদত। এই পার্টে আমরা বুঝব
নারীর দোয়া কেন এত দ্রুত ওঠে আসমানে আর পুরুষের নীরব কান্না কেন আল্লাহ ফিরিয়ে দেন না? ১ নারীর দোয়া নিঃশব্দ শক্তি। একজন নারীর দোয়া অনেক সময় কারো নজরে পড়ে না, মঞ্চে বলা হয় না, হাত তুলে করা হয় না। সে দোয়া করে রান্না করতে করতে, সন্তানের ঘুমের পাশে বসে, চোখের পানি মুছতে মুছতে। এই দোয়াগুলো এই সবচেয়ে খাঁটি, কারণ সেখানে নাটক নেই, শুধু প্রয়োজন আছে। ২ কেন নারীর দোয়া এত প্রভাবশালী? কারণ নারীর দোয়াতে থাকে মমতা, ত্যাগ, নিঃস্বার্থতা। একজন মা যখন বলে, হে আল্লাহ, আমার সন্তানকে বাঁচাও, তখন সে নিজের কথা ভুলে যায়। এই ভুলে যাওয়াটাই দোয়াকে আসমানে তুলে দেয়। ৩ দোয়া কবুল না হলে কি? অনেক নারী ভাবে, আমি তো এত দোয়া করি, কিছুই বদলায় না কেন? মনে রেখো, দোয়া কখনো নষ্ট হয় না। আল্লাহ ৩ ভাবে জবাব দেন। সঙ্গে সঙ্গে দেন, বিপদ সরিয়ে দেন, আখেরাতে জমা রাখেন। যেটা তুমি দেখতে পাচ্ছ না, আল্লাহ সেটাই সবচেয়ে বড় করে দিচ্ছেন। ৪ পুরুষের কান্না সবচেয়ে নীরব। পুরুষ কাঁদে অন্ধকারে, সিজদায়, একা বসে। সে কারো সামনে কাঁদে না, কারণ সে জানে তার কান্না দেখলে কেউ ভেঙে পড়বে। এই কান্না ভণ্ডামি নয়, এই কান্না প্রয়োজন। ৫ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পুরুষের কান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন নামাজে, দোয়ায়, উম্মতের কথা ভেবে। তার বুক থেকে এমন শব্দ আসত যেন হাঁড়িতে পানি ফুটছে। তাহলে কাঁদা দুর্বলতা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদতেন? পুরুষের কান্না তার ঈমানের প্রমাণ। ৬ যে কান্না আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন একাকিত্বের কান্না, অনুতপ্ত হৃদয়ের কান্না, অসহায়তার কান্না। যে কান্নায় বলা হয়, হে আল্লাহ, আমি পারছি না, সেই কান্না কখনো ফেরত যায় না। ৭ নারী ও পুরুষ দুজনের দোয়াই আলাদা। নারীর দোয়া আবেগ ভরা, গভীর, বিস্তৃত। পুরুষের দোয়া সংক্ষিপ্ত, ভাঙা, সত্য। কিন্তু দুটোই আল্লাহ শোনেন, কারণ দুটোই হৃদয় থেকে আসে। ৮ দোয়া ও কান্নার পর যা আসে। দোয়ার পর আসে সবর, কান্নার পর আসে শান্তি। সব উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু সব উত্তর ঠিক সময়ে আসে। হে বোন, তোমার দোয়া তুচ্ছ নয়। হে ভাই, তোমার কান্না লজ্জার নয়। আল্লাহ কখনো ভাঙা হৃদয়কে উপেক্ষা করেন না। যে কান্না তুমি মানুষকে দেখাও না, সেই কান্নার হিসেব আসমানে সবচেয়ে পরিষ্কার। এই দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন, আমার কষ্টের শেষ কোথায়? নারী ভাবে, এত সহ্য করলাম, এর প্রতিদান কি? পুরুষ ভাবে, এত দায়িত্ব নিলাম, শেষে কি পাব? আল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর রেখেছেন জান্নাতে। জান্নাত শুধু পুরস্কার না, জান্নাত হল সেই জায়গা যেখানে কোনো চোখের পানি অবমূল্যায়িত হবে না। জান্নাতে নারী ও পুরুষ সমান নাকি আলাদা? অনেকে ভাবে পুরুষ বুঝি বেশি পাবে, নারী কম পাবে। আল্লাহ বলেন, আমি তোমাদের কারো আমলই নষ্ট করি না, নারী হোক বা পুরুষ। জান্নাতে আলাদা হবে না পরিচয়, আলাদা হবে আমল। যে যত বেশি আল্লাহর জন্য সহ্য করেছে, যে যত বেশি নিজেকে সংযত রেখেছে, সে তত বেশি কাছে থাকবে। জান্নাতে নারীর মর্যাদা। এই দুনিয়ায় নারী অবহেলিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, অবমূল্যায়িত হয়েছে। কিন্তু জান্নাতে নারী হবে সম্মানিত, নিরাপদ, চিরশান্তিতে। যে নারী লজ্জা রক্ষা করেছে, ধৈর্য ধরেছে, কষ্টে আল্লাহকে আঁকড়ে ধরেছে, তার জন্য জান্নাত অপেক্ষা করছে অলংকার নিয়ে। যে নারী জান্নাতে আলাদা মর্যাদা পাবে। যে মা সন্তানের জন্য নিজেকে ভুলে গেছে, যে স্ত্রী স্বামীর কষ্টে পাশে দাঁড়িয়েছে, যে কন্যা নিজের ঈমান বাঁচাতে সমাজের বিরুদ্ধে গেছে। এই নারীদের নাম দুনিয়ায় লেখা হয়নি, কিন্তু আসমানে লেখা আছে। জান্নাতে পুরুষের মর্যাদা। এই দুনিয়ায় পুরুষ দায়িত্বে চাপা পড়েছে, অনুভূতি লুকিয়েছে, নিজের কষ্ট চেপে গেছে।
জান্নাতে আর তাকে শক্ত হতে হবে না। যে পুরুষ পরিবারকে হালাল খাওয়াতে লড়েছে, চোখ ও নাফস সংযত রেখেছে, ক্ষমতা পেয়েও জুলুম করেনি, তার জন্য জান্নাতে থাকবে বিশ্রাম, সম্মান আর প্রশান্তি। জান্নাতে যে পুরুষ আলাদা মর্যাদা পাবে, যে বাবা দায়িত্ব থেকে পালায়নি, যে স্বামী ইনসাফ করেছে, যে ভাই নারীর সম্মান রক্ষা করেছে, এই পুরুষদের জন্য জান্নাত শুধু বাসস্থান না, সম্মান। জান্নাতে কষ্টের কোনো স্মৃতি থাকবে না। আল্লাহ এত দয়ালু যে একবার জান্নাতে ঢুকে গেলে সব কষ্ট এমনভাবে মুছে যাবে যেন কখনো ছিলই না। এক ফোঁটা জান্নাতের সুখ দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেবে। জান্নাতে দেখা হবে আবার। এই দুনিয়ায় অনেক সম্পর্ক ভেঙেছে, অনেক মানুষ হারিয়েছে, অনেক কথা অপূর্ণ রয়ে গেছে। জান্নাতে কেউ হারাবে না, কেউ কাঁদবে না, কেউ অভিযোগ করবে না। যারা আল্লাহর জন্য সহ্য করেছে তারা আল্লাহর সামনে আবার মিলবে। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার প্রাসাদ নয়, বাগান নয়, নিয়ামত নয়। সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি। যেদিন আল্লাহ বলবেন, আমি তোমার উপর সন্তুষ্ট, সেদিন আর কিছুই দরকার হবে না। হে বোন, তোমার কষ্ট বৃথা যাবে না। হে ভাই, তোমার দায়িত্ব অবহেলিত হবে না। এই দুনিয়া বিচার করতে না পারলেও আখেরাত ঠিকই করবে। আজ যদি কষ্টে থাকো, তার মানে আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য তৈরি করছেন। সমাপ্তি। এই 5টি পার্টের প্রতিটা কথা যদি একজন নারী বা একজন পুরুষের হৃদয়ে সামান্য শান্তি এনে দেয়, তাহলেই এই স্ক্রিপ্ট সফল।